আপনার জীবনে নতুন মোড় আসতে চলেছে। আপনি এতদিন যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবে রূপান্তরিত হওয়ার সময় চলে এসেছে। এই সময় আপনি আপনার আশেপাশের যে মানুষজন আছেন তাদেরকে চিনতে শুরু করবেন। আসলে তারা কী চায় সেটা আপনি বুঝতে পারবেন। কেউ কেউ দূরে সরে যাবে, আবার কেউ কেউ খারাপ ব্যবহার করা শুরু করবে যখনই দেখবে যে আপনি আপনার নিজের জীবনে ভালো আছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা জীবনে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যাদের জীবনে এই ধরনের পরিবর্তন আসবে, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি এই রিডিংয়ের আরও এক্সট্রা ইনস্ট্রিং কিছু দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে আপনাকে কিছু না কিছু বার্তা অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। কার্ডের এনার্জির সঙ্গে এনার্জি যদি কানেক্ট হয়ে যায় তাহলে রিডিংটা আপনার আরও অনেক ভালো রেজনেট করবে। এই একটাই কারণে আমি সবাইকে বলি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ ক্লিক করুন, যে কোনোভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে আপনার এনার্জি পাবো। রিডিং শুরুর আগের যে মেডিটেশন, সেই মেডিটেশনে আমি সমস্ত সাবস্ক্রাইবারদের, সমস্ত বন্ধুদের যারা দেখেন, ভিউয়ার্সদের এনার্জি কালেক্ট করার চেষ্টা করি। এটা সাইকিক রিডিং, ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং কিন্তু সাইকিক রিডিং। এটা কার্ডের রিডিং না যে আমি কার্ড দেখব, তার সঙ্গে তার মিনিং নেব, নিয়ে সেখান থেকে আমি আমার ইনটিউশন দিয়ে কাজ করব। এটা পুরোপুরি সাইকিক রিডিং। সো আপনার এনার্জির সঙ্গে আমার এনার্জি কানেক্ট হওয়াটা ভীষণ প্রয়োজন। আর এই কারণে চ্যানেলে অ্যাক্টিভিটির কথা বলি। সাবস্ক্রাইব করুন প্লিজ, সঙ্গে থাকুন, তবেই আপনার এনার্জি পাবো। আপনার লাইফে আর কি হচ্ছে বুঝতে পারবো, সেখান থেকে আমি আরও ভালো করে আপনাকে গাইডেন্স দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, যতক্ষণ আমি সিঙ্গিং বোলটা বাজাবো প্লিজ সবাই একটু চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে নিজের এনার্জি ক্লিন করবেন। বুঝতে পারবেন আপনার এনার্জি যে রিলিজ হয়ে যাচ্ছে, আপনি যে একটু হালকা ফিল করছেন, এটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সো প্লিজ দয়া করে সবাই একটু চোখ বন্ধ করুন, আমি কার্ড কানেক্ট করি। আচ্ছা, এবার ধীরে ধীরে একটু চোখ খুলুন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। চলুন, আগে 3টে ট্যারো কার্ড নেব, তারপরে একটু 3টে ওরাকেল কার্ড নিয়ে নেব, নিয়ে তারপরে আমি রিডিংটা শুরু করব। আচ্ছা, আমাকে না এই প্রথমেই একজন কমেন্ট করে একটু বলেছেন যে কার্ডের সাফলিংটা ক্যামেরার বাইরে করতে, তাতে কার্ডের সাউন্ডটা নাকি ভালো লাগে না। তো আমি এই কারণে কার্ডের সাফলিং, আমি আপনাকে পার্সোনালি অ্যান্সার দিতে পারতাম, কিন্তু যদি আরও কেউ সেম জিনিস ভাবে, তাই জন্য আমি একটুখানি সবার মধ্যেই দিচ্ছি অ্যান্সারটা, যে কার্ডের সাফলিং আমি এই কারণে করি আপনাদের সামনে, যাতে আপনারাও এর সঙ্গে এঙ্গেজ হন। এবং এঙ্গেজ হওয়ার সময়, সেই সময় দেখবেন যখন আমি কার্ডের সাফলিং করি তখন আপনাদের মনের মধ্যেও কিন্তু থাকে যে এই জিনিসটা কি আসবে, বা এইটা কি হতে চলেছে, বা আমার লাইফের এই সিচুয়েশান আছে, এইটা যেন ঠাকুর আমাকে এই ব্যাপারে আপনি গাইডেন্স দেন। এই যে আপনাদের এনার্জি, কার্ড কিন্তু এনার্জি কানেক্ট করে, রাইট? এনার্জি পিক করে। সো আপনাদের এই এনার্জিটা যাতে আমি পাই থ্রু আউট মাই রিডিং, তাই জন্য আমি এটা কিন্তু করি। এবারে যদি আপনাদের অনেকের অসুবিধা হয় এতে, যে না আমার কার্ডের সাউন্ড ভালো লাগছে না, কার্ডে কোনো না কোনো প্রবলেম আসছে, আপনি প্লিজ ক্যামেরার বাইরে, কিছু না, আমি জাস্ট হাতটা একটু পিছনে ব্যাকে নিয়ে এসে আমি কার্ড সাফল করে আপনাদের সামনে করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাকে একটু জানাবেন, হ্যাঁ, এই ব্যাপারে সবাই, তাহলে আমারও সুবিধা হবে, আপনাদের সুবিধা হবে। কারণ দেখুন, রিডিং করছি, আপনাদের সুবিধা অসুবিধা তো দেখবই। তো আমাকে একটু সবাই কাইন্ডলি জানাবেন, কমেন্টেই জানাবেন, আমি সেই অনুযায়ী নেক্সট পার্ট থেকে করব। ওকে, চলুন, কার্ড নিয়ে নিয়েছি, রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে আমি ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেব। ওকে,
আপনাদের সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন। ক্যান্ডেলের সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব, কার্ডের সঙ্গে কানেক্ট করেছি, এবার ক্যান্ডেলের সঙ্গে কানেক্ট করব, যাতে আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে রিডিং করতে পারি। 5 সেকেন্ডস প্লিজ। 5 4 3 2 1। চলুন আজকে রিডিং শুরু করা যাক। কি আছে? একটা বড় কোনো ব্লেসিংস দেখতে পাচ্ছি, বুঝেছেন? খুব বড় একটা ব্লেসিংস আসছে আপনার জীবনে। ইউনিভার্স আপনার এই যে এতদিন ধরে ধৈর্য ধরেছেন বা আপনার এই যে এফর্ট, এই এফর্ট কিন্তু ইয়েস তার রেজাল্ট আসতে চলেছে। একটা এনার্জি লাইট হচ্ছে, এই রকমের জিনিস দেখতে পাচ্ছি। ডার্ক এনার্জি ছিল, খুব ডিপ কিছু এনার্জি ছিল যেটা লাইট হচ্ছে। নেক্সট কিছু উইকের মধ্যে আপনি দেখবেন যে আপনার যেন বডি হালকা মনে হচ্ছে, আপনার যেন মনে হচ্ছে কোনো একটা ভারী বোঝ নেমে গেছে। যে ব্লকিংটা ছিল না, সেই ব্লকিংটা কেটে যাওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা আপনার মনে হচ্ছে। যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, আগে আপনার মনের মধ্যে যেন একটা চাপা কষ্ট ছিল, বুকের মধ্যে যেন পাথর চাপা ছিল, সেই জিনিসটা কেটে যাচ্ছে। এর মানে হচ্ছে কিন্তু আপনার যে ব্লকিং ছিল লাইফেও, অবস্টাকেল ছিল, সেই অবস্টাকেলটা, ব্লকিংটা কাটতে শুরু করেছে। আপনার যে এই আনন্দ না, এই আনন্দটাকে এটা একটু প্রোটেক্ট করুন, একটু প্রোটেক্ট করুন। সবাই বুঝবে না আপনি কেন ভালো লাগছে, আপনি কেন আনন্দ পাচ্ছেন, কেন আপনার মনে খুশি, এটা সবাই বুঝবে না। আর একদম পারফেক্টলি ফাইন সেটা, যেমন পারফেক্টলি ফাইন হচ্ছে আপনার খুশি থাকাটা। খুব স্মল যে ব্লেসিংসগুলো হয় না, খুব ছোট ছোট ব্লেসিংসগুলোকেও এনজয় করতে শিখুন। ধরুন সকালে 1 কাপ কফি খাচ্ছেন, একটু চা খাচ্ছেন, অথবা একটু পার্কে ঘুরতে গেছেন, অথবা সূর্যাস্ত দেখছেন, এই জিনিসগুলোকেও এনজয় করতে শিখুন লাইফে। অন্য মানুষের নেগেটিভ জিনিসকে কিন্তু আকর্ষিত করবেন না, ফোকাস করবেন না অন্য মানুষের নেগেটিভ জিনিসকে। লোকে তো বলবেই, লোকের কাজই বলা, তাই না? আপনার যে খুশি, এই খুশি তাদের সঙ্গে শেয়ার করুন যারা আপনাকে ওপরে উঠতে সাহায্য করে, তাদের সঙ্গে নয় কিন্তু যে যারা আপনাকে টেনে নিচে নামায়। হ্যাঁ, যদি আপনি কিছু আপনার লাইফে কিছু মানে ড্রামা চলছে, হঠাৎ করে হয় না যে আরে এসব কী হচ্ছে লাইফে, এই ধরনের যে এনার্জি, এই এনার্জিটা যদি থাকে, কাজের জায়গায় হতে পারে, আপনার কাজের প্লেসে হতে পারে, বা ফ্যামিলির সঙ্গে কোনো কনফ্লিক্ট হতে পারে, ফ্রেন্ডসের সঙ্গে হতে পারে, অথবা আপনার আশেপাশে অনেক আওয়াজ, মানে আপনার ভালো লাগছে না, এত জোরে জোরে মানুষ কথা বলছে, বা এত জোরে জোরে হয়তো মাইক চলছে, গান চলছে, আশেপাশে প্রচুর আওয়াজ। এই জিনিসটা যদি আপনার লাইফে হয়ে থাকে, তাহলে জানবেন ইউনিভার্স যে আপনার যে রিওয়ার্ড আছে, আপনার যে পাওয়ার জায়গাটা আছে, সেই জায়গাটাকে কিন্তু অনেক ইজি করছে। ইজি করার আগে এই নয়েজগুলো কিন্তু ইউনিভার্স আপনাকে দিয়েছে। আপনার যে এনার্জি আছে না, এটা ব্যালেন্স হতে চলেছে, আপনি একটা রিলিফ ফিল করবেন। আপনি একটা জিনিস নোটিস করবেন তো, আপনার যে এক্সপেকটেশনস আছে বা আপনার যে ডিমান্ড আছে, সেগুলো যেন ইদানিংকালে একটু কমে গেছে, একটু নোটিস করবেন। এক্সপেকটেশনস, ডিমান্ড ইদানিংকালে একটু কম হচ্ছে আপনার। আপনি আপনার যে এনার্জি আছে সেটাকে না রিকভার করতে শুরু করেছেন, খুঁজে পেতে আবার শুরু করে দিয়েছেন, বুঝেছেন? শান্তি আসতে চলেছে। সত্যি পিস নামক যে জিনিসটা আছে আপনার লাইফে, কিন্তু সেটা আগমন হতে চলেছে। আপনি খুব রিসেন্ট দেখবেন আপনি আরও অনেক সলিউশন খুঁজে পাবেন, অথবা এমন টাইম খুঁজে পাবেন যেখানে আপনি হয়তো গ্র্যাটিটিউড জানাবার জন্য সময় পাচ্ছেন। নেক্সট কিছু মান্থের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হঠাৎ করেই যেন আপনার কোনো প্রেশার, আপনার লাইফের কোনো চাপ একটা কমতে শুরু করেছে, কোনো কাজের চাপও হতে পারে, হ্যাঁ, অথবা যে কনফ্লিক্ট হচ্ছিল কারোর সঙ্গে, সেটা নিজে নিজেই যেন রিজলভ হতে শুরু করেছে। স্ট্রেসফুল যে সিচুয়েশানগুলো ছিল সেটা নিজে থেকেই সলভ হচ্ছে, মানে কোনো না কোনো রাস্তা আপনি হঠাৎ করে খুঁজে পেয়ে যাচ্ছেন।
এমন এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার এনার্জিটাকে ড্রেন করছিল, সে নিজে নিজেই আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। এই ধরনের কিছু এনার্জি কিন্তু আপনি নেক্সট কিছু মান্থের মধ্যে দেখতে পাবেন। এই জায়গাটা এই জিনিসগুলো হচ্ছে তার কারণ আপনার লাইফে যে শান্তি আসছে বলছি না, শান্তির জন্য, পিসের জন্য একটা স্পেস ক্রিয়েট করছে, একটা জায়গা ক্রিয়েট করছে। দেখুন, লাইফ থেকে কিছু চলে না গেলে কিন্তু কিছু আসবে না, এটা ফ্যাক্ট। আপনার কাছে যতটুকু আছে ততটুকুই। সো কিছু জিনিস বেরিয়ে গেলে তবে লাইফে নতুন কিছু আসবে। তো এই জিনিসগুলো ছেড়ে যাচ্ছে, এবার লাইফে শান্তি আসবে। আপনাকে না একটুখানি একটা জিনিস এখানে অ্যাডভাইস করছি, সেটা হচ্ছে একটু স্লো ডাউন হতে শিখুন। সব কাজে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। হ্যাঁ, রেস্ট যে জিনিসটা না, রেস্ট হচ্ছে একটা প্রোডাক্টিভ জিনিস। সো রেস্ট নেওয়া কিন্তু বডির জন্য ভীষণ প্রয়োজন। সবসময় সব কিছু খুব তাড়াহুড়োতে করতে হবে না, এটা নয়। একটু রেস্ট নিন, একটু ধীরে সুস্থে করুন। গিল্ট ফিল করার কোনো প্রয়োজন নেই লাইফে, আপনি যথেষ্ট করছেন। একটা সিক্রেট অ্যাডমায়ারার পাচ্ছি। হয়তো আপনি সঠিকভাবে জানেন না একে, চেনেন না একে, দূর থেকে কেউ একটা দেখছে। হ্যাঁ, আপনার কনফিডেন্স দেখে এর খুব ভালো লেগেছে। একটা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে, যে একটা সঠিক মুহূর্ত পাবো, তারপরে আমি এগিয়ে যাব। খুব নার্ভাস এনার্জি পাচ্ছে কিন্তু এই ব্যক্তিটার, আর তার সঙ্গে এক্সাইটেডও। ঠিক সেরকমভাবেই এক্সাইটেড, যেমন নার্ভাস তেমন এক্সাইটেড। আপনাকে বলবে বলে কিছু, বুঝেছেন? যদি আপনি সিঙ্গেল হন, তাহলে কিন্তু আপনি কোনো লাভ অফার এক্সপেক্ট করতেই পারেন নেক্সট কিছু উইক্সের মধ্যে। হ্যাঁ, উইক্স মানে 5 to 7 উইক্স ধরুন, নেক্সট 5 to 7 উইক্সের মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন আনএক্সপেক্টেডভাবে। আচ্ছা, কাউকে না একদম খুব তাড়াতাড়ি ডিসমিস করে দেবেন না। কেউ কথা বলতে এলো, আপনি হেড যাতো বলে ছেড়ে দিলেন, এই ধরনের করবেন না। একটু দেখুন। আপনি কি করে বুঝবেন বলুন তো? দেখবেন হঠাৎ করেই কেউ এসে আপনার সঙ্গে মানে আপনার কাছাকাছি আসার চেষ্টা করছে, আপনার মন জয় করার চেষ্টা করছে। এই ধরনের জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আর এটা দেখতে পাবেন যে মানে ফুল অফ লাভ, মানে একদম মন থেকে করছে, এই ধরনের জিনিস কিন্তু আপনি সেখানে দেখতে পাবেন। ঠিক আছে? আর তার এক্সপ্রেস ফিলিং, মানে তার যে ফিলিংস আছে না, সেটা সে এক্সপ্রেস করতে আসবে। খুব বেশি দিন আগে নয়, বুঝেছেন, কোনো একজন ব্যক্তি আছে যে আপনাকে ডিসরেসপেক্ট করে কিছু বলেছে, মানে খারাপ কিছু বলেছে, এবং ডিসরেসপেক্ট যে করেছে তাকে আপনিও কিছু বলেছেন, এবং আপনি কিছু বলার জন্য সে আপনাকে এমন কিছু বলেছে যার ফলে মানে আপনাকে যাতে নিচু দেখানো যায়, আপনাকে যাতে ছোট করা যায় সবার সামনে, এই ধরনের কিছু বলার কিন্তু চেষ্টা করেছে। কিন্তু আপনার রিয়াকশান তাকে সারপ্রাইজ করে দিয়েছে। আপনি যে মানে তার এই যে জিনিসটা, তার এই চালাকিটা আপনি বুঝতে পেরে গেছেন, এবং আপনি তার কোনো রিয়াকশানই দেননি। এই যে আপনি এই পরিস্থিতির মধ্যেও শান্ত থাকতে পেরেছেন, এই জিনিসটা কিন্তু আপনার আশেপাশের মানুষকে ইন্সপায়ার করেছে। ঠিক আছে? আর এই ব্যক্তিটা আপনার পিছনে অনেক আপনার নামে উল্টোপাল্টা কথা বলছে, কারণ সে চাইছে আপনাকে প্রভোগ করতে, কিন্তু আপনাকে প্রভোগ করতে পারছে না। সে চাইছে আপনি বাজে কথা বলুন, কিন্তু আপনি বাজে কথা বলছেন না। একে ইগনোরই করুন অ্যান্ড মুভ অন করুন। নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা কোনো বোকামি নয়। যেখানে দেখবেন আপনার অপমান হচ্ছে, নিজের জন্য কিন্তু স্ট্যান্ড নিতে কোথাও ভুলে যাবেন না। হ্যাঁ, নিজের জন্য স্ট্যান্ড নেবেন। আপনার স্ট্রং পার্সোনালিটি অন্যের ওপর ইমপ্রেশন ফেলছে। আপনাকে দেখে অনেকে শিখছে। আপনার পার্টনার হতে পারে, সিবলিংস হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে। তারা হয়তো আপনাকে ডিরেক্টলি বলছে না, কিন্তু তারা আপনার বিহেভিয়ার থেকে, আপনার এই যে স্ট্রংলি দাঁড়ানো, আপনার এই যে নিজের প্রোটেক্টিভ পাওয়ার, এইগুলো থেকে তারা কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে। দুটো খুব ছোট ছোট বাধা দেখতে পাচ্ছি, অবস্টাকল, তেমন কিছু না, কিছু চ্যালেঞ্জেস আপনি ওভারকাম করে যাবেন। হ্যাঁ, কোনো একটা ইনভিজিবল ফোর্স যেন আপনাকে হেল্প করছে, আপনাকে জীবনে উন্নতি করতে সাহায্য করছে। আপনি অনেক দিন থেকে খুব বেশি ফোকাস করেছেন এমন কোনো পথে, কিন্তু এমন কোনো পথের ডেস্টিনেশনে আপনি পৌঁছে যাবেন, বুঝেছেন? খুব ফোকাস করে যদি কিছু করে থাকেন আপনি কিন্তু এবারে তার রেজাল্ট পাবেন। ফাইন্যান্স হতে পারে, কেরিয়ারও হতে পারে।
যদি জব হয় তাহলে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন, আর যদি ফাইন্যান্স হয় তাহলে কিন্তু বড় কিছু একটা জেতার জায়গা আপনি দেখতে পারেন। হয়তো মান্থলি ইনকাম কোনোভাবে ইনক্রিজ হতে পারে, অথবা এমন কোনো ইনভেস্টমেন্ট আপনি করে রেখেছেন যে ইনভেস্টমেন্ট থেকে এবার আপনার রিটার্ন পাওয়ার সময় এসে গেছে। দুটো অবস্টাকেল আছে, কি অবস্টাকেল আমি কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি না, কারণ একসঙ্গে এতজনের এনার্জি তো। কিন্তু দুটো অবস্টাকেল আছে, যদিও খুব ছোট ছোট, আপনি ওভারকাম করছেন। এই অবস্টাকেলগুলো মোস্টলি হচ্ছে জেলাসি অথবা কম্পিটিশন থেকে। একটু কেয়ারফুল থাকুন তো, আপনি কাকে বিশ্বাস করছেন, কেয়ারফুল থাকুন কাকে আপনার সার্কেলের মধ্যে আসতে দিচ্ছেন, কার সঙ্গে আপনি সব কথা শেয়ার করছেন। হ্যাঁ, সবাই যারা আপনাকে ভালো কিছু করতে দেখছে তারা যে খুশি হচ্ছে আপনার জন্য, এটা কিন্তু নাও হতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনি যখন স্ট্রাগল করছিলেন এবং লাইফে ভালো কিছু করছিলেন না, তখন আপনার লাইফে এমন কিছু ব্যক্তি ছিল যারা কিন্তু আপনার এই স্ট্রাগলটাকে দেখতে মানে ভালোবাসছিল, তারা যে আপনি খুব স্ট্রাগল করছেন, বেশ ভালো হচ্ছে, মানে দূর থেকে দাঁড়িয়ে মজা দেখছে, বুঝেছেন। ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ডও হতে পারে, অথবা খুব ক্লোজ কেউ, আপনি ভাবতেই পারছেন না, মানে এরকম একটা ব্যক্তি। আপনি হয়তো ভাবছেন যে তারা খুব ইনোসেন্ট, হ্যাঁ, কিন্তু তারা আপনার সঙ্গে সিক্রেটলি কম্পিটিশন মেনটেন করে যাচ্ছে। ডিফারেন্ট এজ গ্রুপের, মানে হয় আপনার থেকে খুব ছোট বা আপনার থেকে বড়, এরকম ডিফারেন্ট এজ গ্রুপের, আপনার সমবয়সী নয়। আপনাকে তার সঙ্গে রাখতে চাইছে, কিন্তু আপনাকে ওপরে যে আপনি উঠছেন সেই জিনিসটা সে দেখতে পাচ্ছেন না। আপনাকে স্ট্রাগলিং করতে দেখে কিন্তু এই ব্যক্তিটা খুব খুশি হচ্ছে, খুব খুশি হয়, ঠিক আছে, সবসময়ই হয়েছে। এই না আপনার সঙ্গে বিট্রে করারও চেষ্টা করেছে, মেবি আপনাকে রং অ্যাডভাইস দিয়েছে, অথবা রং অ্যাডভাইস দিয়ে আপনি যে জায়গায় আটকে আছেন সেই জায়গাতেই আটকে রাখার চেষ্টা করেছে। হ্যাঁ, কিন্তু আপনি না সবসময় এর কথা শোনেননি, আপনি বুঝতে পেরেছেন মাঝে মাঝে যে আপনাকে রং অ্যাডভাইস দিচ্ছে কেউ। সো এই জিনিসটা একটু খেয়াল করুন তো, কে আপনাকে রং অ্যাডভাইস দিচ্ছে, তার থেকে একটু কিন্তু ডিটাচ হয়ে থাকুন। আপনি যখন আপনার লাইফে প্রোগ্রেস করার চেষ্টা করেছেন, তখন কিন্তু এই মানুষটা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এই মানুষটা আপনাকে আর হেল্প করেনি। কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হয়েছিল হয়তো যে আপনাকে কেউ হেল্প করছে, কিন্তু এই যে ভুল অ্যাডভাইস দিয়ে আপনাকে আপনার লাইফের পথে আটকে দিতে চেয়েছে। হ্যাঁ, আপনার জীবনে এ কিন্তু বাধা সৃষ্টি করতে চেয়েছে কনস্ট্যান্টলি। তো একটু খেয়াল রাখুন যে কে এরকম ব্যক্তি হতে পারে। চলুন আমি কার্ড থেকে আরও কিছু ইনস্টিং দেখে নেব। ওকে, 5 অফ কয়েন্স, মানে 5 অফ পেন্টাকলস যেটা আছে, 9 অফ কাপস অ্যান্ড 3 অফ কাপস। ক্লিয়ার? ও ওয়াও, the thinking woman, community and envy. আচ্ছা, আপনি না কোনো একটা কন্ট্রোলিং সিচুয়েশানের মধ্যে স্টাক হয়ে গেছেন। পার্টনারের সঙ্গেও হতে পারে বা ফ্যামিলি মেম্বারের সঙ্গেও হতে পারে, অথবা এটা ওয়ার্ক এনভায়রনমেন্টও হতে পারে, যেখানে আপনি স্টাক হয়ে গেছে, মানে কেউ আপনাকে কন্ট্রোল করছে, এই ধরনের একটা জিনিস। এমন কেউ যে আপনাকে না হোল্ড করে রেখেছে তার নিজের বেনিফিটের জন্য। তাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট হতে পারে, ইমোশনাল বেনিফিট হতে পারে, অথবা শুধুমাত্র তার স্ট্যাটাস মেনটেন করার জন্য। এই ব্যক্তি আপনাকে ক্লোজ রাখতে চাইছে, তার কারণ আপনি এর কোনো না কোনো উপকারে আসছেন। হ্যাঁ, এর সাথে আপনার উন্নতিটাকে এই ব্যক্তিটা আটকে দিচ্ছে, আপনাকে কন্ট্রোল করে এনজয় করছে। এবার যখন আপনি গ্রো করছেন, তখন আপনি তাদের ইন্টেনশন বুঝতে পেরেছেন। হ্যাঁ,
এটা কিন্তু আপনাকে আনহেলদি অ্যাটাচমেন্ট থেকে ফ্রি করবে। আপনার এই যে বোঝা, আপনি এই যে বুঝতে পেরেছেন এই জিনিসটা, আনহেলদি যে অ্যাটাচমেন্ট আছে সেই জায়গা থেকে আপনাকে মুক্ত করে দেবে। এই জিনিসটা একটুখানি খেয়াল রাখবেন। আপনি এখন খুব ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছেন, খুব ক্লিয়ারলি আপনি বুঝতে পারছেন যে মানুষ এবং তাদের ট্রু ইন্টেনশন। আপনি ভাবতে শিখেছেন, আপনি মানুষকে এবার পড়তে শিখেছেন। এতদিন ধরে আপনি দেখেছেন যে হ্যাঁ সবাই আপনার সঙ্গে আসছে, সবাই আপনার সঙ্গে মিশছে, সবাই সব কিছু করছে, কিন্তু এবার আপনি বুঝেছেন যে না, সব কিছু কিন্তু আপনার ভালোর জন্য নয়, সবাই আপনার লাইফে আসছে আপনার ভালোর জন্য নয়। এই কার্ডটা কনফার্ম করছে যে ইয়েস, আপনি যেটা ভেবেছেন সেটা সঠিক ভেবেছেন। এটা আপনার কনফার্মেশন এই কার্ডটা, যে হ্যাঁ আপনার যে ইমাজিনেশন সেটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করেছে, আপনাকে বুঝতে শিখিয়েছে। আপনি যে মানুষটার সম্পর্কে যে জিনিসটা ভেবেছেন একদম সঠিকভাবেই ভেবেছেন। ইয়েস, এটাই সেই মানুষটা যে আপনার এনার্জি ব্লক করছে, যে আপনার উন্নতি চাইছে না, আপনার উন্নতি দেখে যার মধ্যে হিংসা সৃষ্টি হচ্ছে। আপনি কি স্বপ্ন দেখেন সেই বিষয়ে একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনি স্বপ্নের মধ্যে অনেক রকমের কিন্তু পাবেন, ইনস্টিংক্ট পাবেন। স্বপ্নের মধ্যে আপনি অনেক রকমের আদেশ পাবেন বা অনেক কিছু অ্যাডভাইস পাবেন স্বপ্নের মধ্যে। সো নিজের স্বপ্ন সম্পর্কে একটু অ্যাওয়ার হবেন। আপনি ইমোশনস একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে, কোনো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, কিছু ভালো নিউজ পাবেন, এই এক্সপেকটেশনস আপনি কিন্তু রাখতে পারেন। হ্যাঁ, আপনার কাজের জায়গায় রেকগনাইজেশন পেতে পারেন, অথবা আপনার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস হতে পারে, অথবা কোনো লিগাল ডকুমেন্টসের অ্যাপ্রুভাল পেতে পারেন, অথবা আপনি যে রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপটাকে আরও নতুনভাবে চিনতে পারেন, বা তার মধ্যে বলতে পারেন নতুন একটা স্পার্ক আসতে পারে। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে আপনি কিন্তু কিছু রিজেকশানও এক্সপেক্ট করবেন। আপনি এতদিন যাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যে হঠাৎ করে কারোর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। ডিট্যাচমেন্ট এক্সপেক্ট করুন। হ্যাঁ, যে আপনার জন্য সত্যিই ভালো নয় তার থেকে ডিট্যাচ হয়ে যাওয়াটাই আপনার লাইফের জন্য ভালো। আর এখানে আরেকটা অ্যাডভাইস আমি আপনাকে দেব, যেটা আমি এই থ্রু আউট রিডিং থেকে পাচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্স যেটা আপনার কাছ থেকে ডিটাচ করে দিচ্ছে, ইউনিভার্স যেটা আপনার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তার পিছনে কিন্তু আপনি চেস করবেন না। আপনি যদি সেম জিনিসকে চেস করেন, ইউনিভার্স কিন্তু আবার আপনাকে দেবে, দিয়ে আবার আপনার থেকে কেড়ে নেবে, কারণ সেটা আপনার জন্য ভালো নয়। ততদিন আপনাকে বোঝাবে যতদিন না আপনি বুঝতে পারছেন। ওকে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে কিন্তু লাইফের অনেক অবস্ট্যাকল থেকে ওভারকাম হওয়া পসিবল আছে। 3 অফ কাপসের এনার্জি পাচ্ছি আমি। সেলিব্রেশন, বিয়েবাড়ি হতে পারে, প্রমোশন হতে পারে, গেট টুগেদার হতে পারে, অথবা অনেক মানুষ চিনবে এরকম কোনো কিছু হতে পারে। আপনার যে খুশি না সেটা সবাই এবার দেখবে, আর আপনাকে খুশি দেখে কিছু কিছু মানুষ ভালোও থাকতে পারবে না। হ্যাঁ, আপনি মানুষ চিনতে পারবেন, এই সময় মানুষ চিনতে পারবেন। খুব ইম্পর্টেন্ট কোনো একটা মাইলস্টোন কিন্তু আপনি অ্যাচিভ করতে চলেছেন খুব তাড়াতাড়ি। দেখুন, 3 অফ কাপসের এনার্জি আছে, তার সঙ্গে আমি এখানে কমিউনিটিরও একটা এনার্জি পাচ্ছি। হ্যাঁ, খুব খুশি। দেখুন, এখানেও সেলিব্রেশন করছে, এখানেও একসঙ্গে সবার কাছে এসেছেন, এসে একসঙ্গে যেন খুশি হয়েছেন। আপনার এই যে সেলিব্রেশন আছে না, এই সেলিব্রেশনটা আপনি আপনার মতো করে করবেন। হ্যাঁ, আপনার মতো করে একটা সেলিব্রেশনের জায়গা আছে। আপনার যে খুশি, এই খুশিটা কিন্তু আর খুব বেশি দিন চাপা থাকবে না, আমি দেখতে পাচ্ছি যেটা। আপনি আপনার লাইফে আপগ্রেড করতে চলেছেন, প্রতিটা মোমেন্টকে আপনি এনজয় করতে চলেছেন। সো এই সময় ঘরে নিজেকে বন্ধ না রেখে একটু বাইরে যান, এনজয় করুন নিজের যে এই যে খুশি, এই যে আনন্দ, এই যে লাইফের সাকসেস, এই জিনিসটাকে একটু এনজয় করার চেষ্টা করুন, কিন্তু উইথ আ লিমিটেড ব্যারিয়ার। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে কে আপনার খুশিতে সত্যিই খুশি, আর কে সামনে একটু দেখিয়ে পিছনে আপনার নামে বদনাম করছে। এই জিনিসটা একটা আইডেন্টিফাই করার কিন্তু খুব স্ট্রং জায়গা আমি দেখতে পাচ্ছি। এনভি, কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে হিংসা করে, আপনার সাকসেস, আপনার যে এই যে সেলিব্রেশন বললাম, এই সেলিব্রেশন নোটিস করার পরই দেখবেন কিছু মানুষ আছে যাদের সার্টেন শিফট হবে। হয়তো তারা ইগনোর করবে আপনার গুড নিউজ, আপনি তাদের ভালো কিছু কথা বলছেন, দেখবেন তারা আপনার সেই কথাটাকে ইগনোর করে গেল। অথবা লাইফে তাদের দেখবেন কিছু কিছু মানুষ যেন নিজে থেকেই আপনার সঙ্গে কম্পিটিশানে জড়িয়ে পড়ছে।
দুঃখ পাবেন না, সত্যিটা জানুন। যারা আপনার সাথে আছে সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার ভালো মেনে নিতে পারবে না। এটাকে কিন্তু আপনাকে একটা গিফট হিসাবে নিতে হবে, একটা ক্ল্যারিটি, ইউনিভার্সের তরফ থেকে একটা ক্ল্যারিটি দিচ্ছে আপনাকে ইউনিভার্সে। আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন কাকে আপনার বিশ্বাস করা সত্যিই উচিত, কাকে নয়। কিন্তু কেয়ারফুল থাকবেন, নিজের এনার্জিকে প্রোটেক্ট করবেন, আর আপনার এনার্জিকে একটু ওপেন রাখবেন লয়াল ওয়ানের জন্য। যারা আপনার লাইফে লয়াল, যারা আপনার জন্য ভালো করেছে, যারা আপনার শুভচিন্তক, তাদেরকে চিনে লাইফে তাদেরকে রাখুন, বাকি সবাইকে রিলিজ করে দিন। প্রত্যেকের অনেক বেশি সঙ্গ থাকার জীবনে কিন্তু প্রয়োজন নেই। কিছু সঙ্গ থাকুক, কিন্তু পজিটিভ সঙ্গ থাকুক। কিছু সঙ্গ থাকুক যারা আপনার খারাপ থেকে খারাপতম সময়েও বলবে হ্যাঁ ভাই চল, হয়ে গেছে, কি করবি, এখন আবার নতুন করে শুরু করতে হবে, মানে আপনাকে এনার্জি দেবে। এই ধরনের সঙ্গকে সঙ্গে রাখতে হবে। এবং বাকি যে সঙ্গগুলো আপনাকে সবসময় বাজে বুদ্ধি দেবে, না তুই ঠিকই করেছিস, তুই এই কাজটা করেছিস, তো তুই ওকে খারাপ কথা বলেছিস, তুই ঠিকই করেছিস, ওকে খারাপ কথাই বলা উচিত, মানে আপনি যেটা নেগেটিভ কাজ করছেন সেই নেগেটিভ কাজকে যারা আপনার মানে বাড়াবা দেবে, আরও আপনার নেগেটিভ কাজকে যারা আরও অনেক বেশি প্রোৎসাহ দেবে, সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু আপনার লাইফ থেকে এবার রিলিজ করে দেওয়ার সময় এসে গেছে। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, আর হ্যাঁ, নতুন ক্রিয়েটারদের জন্য ইউটিউব হাইপ বলে একটা অপশান নিয়ে এসেছে, দেখবেন ওই যে ডাউনলোড, লাইক, ওই জায়গাটা বা কমেন্ট সেকশানে এরকমভাবে সোয়াইপ করবেন, হাইপ দেখতে পাবেন। একটু প্লিজ ভিডিওটা হাইপ করে দেবেন, তাহলে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটা, এবং তাদের থ্রুতে কিন্তু তাদের ব্লেসিংস আপনার কাছেও আসবে। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।